আচ্ছা গোপাল দাদু, আজকে একটা জব্বর গল্প শোনাও তো। জব্বর গল্প মানে কেমন গল্প শুনতে চাইছিস তোরা বল দেখি। আরে জব্বর গল্প মানে বুঝতে পারছো না? মানে তোমার প্রেম কাহিনী নিয়ে একটা গল্প বলো, মানে তুমি ছোটবেলায় কয়টা প্রেম করেছিলে সেই সম্বন্ধে একটা গল্প বলো আর কি। হ্যাঁ হ্যাঁ, তোরা তো জানিস আমি ছোটবেলায় কত দুষ্টু ছিলাম। সেই দুষ্টুমি করতে করতেই 15-16 বছর পেরিয়ে যায়। তারপরে প্রেম বলতে একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, বুঝলি কি না। তা তোরা যদি বলিস তবে সেই সম্পর্কে একটা তোদের গল্প বলতে পারি আজকে। শুনবি নাকি আজ সেই গল্পটা? হ্যাঁ হ্যাঁ, সেই সম্পর্কে আজকে একটা গল্প বলো, আমরাও শুনি তুমি তোমার কিশোর জীবনে কেমন রোমান্টিক প্রেম প্রীতি করেছিলে। বলো বলো, সেই সম্পর্কে আজকে একটা গল্প বলো, আমরা সবাই শুনি। শোন তবে। আর তোরা তো জানিস আমি ছোটবেলায় কত দুষ্টুমি ছিলাম। দুষ্টু আর খেলাধুলা করতেই 15-16 বছর পেরিয়ে যায়। তারপর একটা মেয়েকে একদিন 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 হলো কি, আমার মা আমাকে এই তেল আর চিনি আনতে দিল। সে আমি যাচ্ছি মুদির দোকানে তেল আর চিনি আনতে। তা হঠাৎ রাস্তার পাশে দেখি কি একটা মেয়ে খড়ি টুকাচ্ছি। আরে বলবি কি, মেয়েটা এত সুন্দর যে কি বলবো। তারপর আমি ভাবলাম, দূর, প্রতিদিন তো সেই নুন নুন আর তেল, একদিন না আনলে কিছু হবে না। ও মা কিছু বলবে না, ও মাকে আমি ভুং দিয়ে ম্যানেজ করে নিবো আর কি। তারপর হলো কি। আহা, তারপর কি হলো সেটা বলো না, থেমে গেলে কেন? আমরাও জানার জন্য আমাদের মনটা উসকুস করছে, তাড়াতাড়ি বলো গোপাল দাদু, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, তারপর না, আচ্ছা কোন পর্যন্ত গিয়েছিলাম জানি আমরা? ওই যে তুমি মেয়েটাকে দেখার জন্য দাঁড়িয়ে পড়লে, নুন তেল আনতে গেলে না, তারপর কি হলো সেটা বলো না। আরে দাদু বলো না, তাড়াতাড়ি বলো না। হ্যাঁ, যা বলছিলাম, আচ্ছা কি জানি বলছিলাম আমরা। ওই দেখো এক্ষুনি ভুলে গেলে। ওই যে তুমি মেয়েটাকে দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে গেলে, তারপর কি হলো তাড়াতাড়ি বলো। আমি ওই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, এই যে মেয়ে, কে তুমি গো? তোমাকে তো এর আগে আমাদের এই কৃষ্ণনগরে দেখিনি। মেয়েটি বলল, ও, আমাকে ক্ষমা করবেন, আমি আসলে এই রাজ্যের না। আমি খড়ি টুকাতে টুকাতে এই রাজ্যে ভুলে চলে এসেছি। আমি বললাম, তুমি তো বেশ সুন্দর করে কথা বলো, আর তুমি দেখতেও তো অনেক সুন্দর, সাক্ষাৎ পরীর মতো। সে বলবে কি। তারপর মেয়েটি একটু মুচকি মুচকি হাসলো। তারপর আমাকে বলল, আপনি তো অনেক রসিক মানুষ। তার মানে তার মানে তুমি ছোটবেলাও অনেক হাস্যরসিক ছিলে, তাই না গোপাল দাদু? হ্যাঁ, তা যা বলতে পারিস একটু। ছোটবেলায় অনেক হাস্যরসিক ছিলাম, তো তাই এখন মানুষকে হাসিয়ে বেড়াই। হাসিয়ে বেড়াই বলেই তো আজকে আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় ভাড়ামোর কাজ করি। হ্যাঁ আচ্ছা, সে যাই হোক, তারপর তুমি গল্পটা বলো, তারপর কি হলো? তারপর আর বলবি কি, মেয়েটি বলল, শুধু কি হাসাবেন না কিছু মিষ্টি মুখ করাবেন? তারপর আমি ভোলা ময়রার দোকান থেকে ওই যে মা আমাকে তেল আর নুন আনতে যে পয়সাটা দিয়েছিল, সেই পয়সাটা দিয়ে রসগোল্লা এনে দুইজনে খেলাম। সে খেলাম আর হাসলাম, সে হাসতে হাসতে অনেক বেলা হয়ে গেলো, বুঝলি কি না। তারপর আমি ভাবলাম, আচ্ছা আমি দোকান যাই, পরে আরেকদিন দেখা হবে। তারপর আমি আমার পকেটে হাত দিয়ে দেখি, ও মা, একটা টাকাও নেই, সব টাকা রসগোল্লার পিছনে শেষ। তারপর তারপর তুমি কি করলে গোপাল দাদু? তারপর আর কি করবি বল, সে খালি পকেট আর খালি থলে নিয়ে বাড়িতে চলে আসলাম। এসে মার কথা বকুনি খেলাম। সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছি, আমি কোনো দিন মেয়ের পিছনে ছুটবো না, কোনো মেয়ে দেখলে তাকাবো না, বুঝলি কি না। আর এই ছিল আমার প্রেমের কাহিনী, বুঝলি কি না। তবে যা, আজকে এই গল্পটাই এখানেই শেষ, বুঝলি কি না। আরেকদিন আরেকটা গল্প শোনাবো, ঠিক আছে? ঠিক আছে, তবে আরেকদিন কিন্তু এরকম আরেকটা জব্বর গল্প চাই গোপাল দাদু, না হলে কিন্তু আমরা আর মানবো না, বুঝলে কি না। ঠিক আছে ঠিক আছে, আরেকদিন আরেকটা জব্বর গল্প শোনাবো, তবে আজ তোরা আয়, হ্যাঁ।